বউকে নিয়ে ঘোরাঘুরি করলে বউয়ের মনও খুশি থাকবে, আপনার মনও খুশি থাকবে। কিভাবে ঘুরবেন? পর্দা করে না, পর্দা ছাড়া। হ্যাঁ, হাত মুজে পা মুজে লাগায় ঢিলে ঢালা বোরকা পরাইয়া কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, ও বিবি কি সুন্দর আল্লাহর সৃষ্টি, সমুদ্রের ঢেউ, পাশে নেই তো কেউ, দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? বইয়ের মন খুশি করলে একটু রোমান্টিকতা, একটু রসিকতা করা লাগবে। মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি বলে লাইট বন্ধ কেন করলেন? আমাকে আল্লাহ যে সুন্দর একটা বউ দিয়েছে, আল্লাহ জীবনে কিছু দেখ আর না দেখ, কপাল গুনে একটা বউ পাইছি, তোমার মতো বউ ঘরে থাকলে লাইট লাগে না। বউ খুশি হয়ে যাবে। আর দেখতে যেমনই হোক, প্রশংসা করা লাগবে। মেয়ে মানুষের প্রশংসা করলে মেয়ে মানুষ খুশি হয়। রান্না একদিন করছে, একটু স্বাদ হয়েছে, প্রশংসা করেন, হাই রে সকিনা বিউটি নার্গিস, তোমার হাতে যে রান্না, মনে হয় তোর হাতটাই খাওয়া শুরু করবে। বউ খুশি হয়, আরো ভালো করে রান্না করবে। কথা কয়, এক গিলাস পানি আপনার আইনে দিয়েছে, বিবি এক গিলাস পানি এনে দাও, এক গিলাস পানি খাওয়াইছে, এক গিলাস পানি খায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যে বউ আমার এক গিলাস পানি খাওয়াইলো, আল্লাহ আমার বইয়ের হায়াত 200 বছর বাড়ায়। পরের দিন পানি চাইলে টেস্টি স্যালাইন দিয়ে, লেবু দিয়ে, মিষ্টি দিয়ে শরবত বানিয়ে খিলাবি, গাছের ডাব বানিয়ে খিলাবি, টিউবওয়েল তুলে লেখি। বলছেন রাগ করছেন? কষ্ট দেব না। মাজান গো আমার, বইয়ের সাথে একটু রসিকতা করবেন। কথা কয়, বইয়ের সামনে মুখ পেয়া করে। আর পাশের ভাবি ভাবি দেখলে, ভাবি বদমাইশ কত। ভাবি আপনার চেহারা দেখলে মাঝে মাঝে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস কার মতলব খারাপ আছে না নাই? যাই হোক, আজকে রাত গভীর হয়েছে, এত রাতে তুলে দিলে কে ওয়াজ সাটে মা। কারণ লোকজন ওটা বসা করলে, আমি তো যুবক মানুষ, মাথা গরম, বিরক্ত লাগে, মনে হয় ধরে বসায়। কিন্তু আমার মনে মনে ভাবি না, রাত 2টা বেজে গেছে, আর কি কষ্ট দেবে, এই তো হয়ে গেছে। শোনেন, ফেরাউনের আলোচনা যেহেতু শুরুই করছি, ফাইনাল খেলায় ফেরাউনক চুপে মারিয়ে বাড়ি যাবো। কারা কারা রাজি হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। অত সিয়ারে তুলছি না মামো না, বোঝেন, শেষ ফিনিশিং দিলে বুঝবেন। জি কষ্ট হয়। দাঁড়ান যুবকেরা, বসো। কয়েকবার হাত দিয়ে ইশারা দিয়ে, আমার ইশারা তো বোঝো না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। নাক দিয়ে বেকা করলে বুঝিস যে ডান দিকে যাইতে। কথা কয়, আল্লাহ যুবকদের হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলেন আমি। হ্যাঁ, কিছুক্ষণ আগে এক যুবক যা করছে, হুজুর আমার জীবন শেষ। কেন? বাবা এখনো সময় আছে, ভালো হয়ে যাবে। হুজুর কিচ্ছু ভালো লাগে না, আমি বিয়ে একটা করে এমনি ভালো করছে। হুজুর, মানুষ একটা মন কয়জনকে দিতে পারে? আর কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। কি প্রেমিক গো, এ ঠিকই মজনু আসলো, কিন্তু লাইলি মনের মতো হয়নি। ঠিক কিনা? এজন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আল্লাহ যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমি। আচ্ছা, শেষে যদি সুযোগ হয় যুবকদেরকে একটু ছাড়বো, বলবো ইনশাআল্লাহ। শেষে শেষে চলো সামনের দিকে যাই। লিল্লাহি তাকবীর। তাও আওয়াজ দিল না বা। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এইবার সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে যাওয়া হলো। ফিরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ফিরাউন ডেকে বলে, তরবারি আন সবাই করে। এটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও শান্তি পাইলে না। স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এইবার ফিরাউন কাঠটা নাইরা ছেলে ডেকে বলে, বিবি রে, এমন কাঠ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে মারতে দেব না, একে পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই। বলেন।